সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? ঈদ মোবারক, ঈদ মোবারক। আয়ো ভাই, কতদিন পরে দেখা। তো কি অবস্থা আছেন ভালো বন্ধু? ভাই কি অবস্থা তো? এই তো বাবা, দিনকাল কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আরে তো এই তো ভাই প্রবাসীদের আর ঈদ, আপনার কি অবস্থা এটা কোন ভাই? আমরা এই আর কি অবস্থা ভাই, ঈদ ঘুম থেকে উঠলাম, আচ্ছা নামাজ পড়ে আসলাম, হালকা পাতলা কিছু খাইলাম, শেষ ঈদ। এটাই আমাদের আর ভাই প্রবাসীর ঈদ। প্রবাসীদের ঈদে মনে তো বাড়িতে কি অবস্থা? বাড়িতে কথা বলছেন না? বাড়িতে ভাই কথা বলছি, বাড়িতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসী, এই যে আমাদের ঈদ ঘরের ভিতরেই কাটতেছে। আচ্ছা সকালবেলা নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়া করলাম, দুপুরের জন্য কিছু রান্না করলাম, খাইলাম, তারপরে ঘুমাইলাম, তারপর ওইটা খাইলাম, এখন বসে রয়েছি, সবাই আড্ডা মারতেছি। আর ভিতরে তুমি আসলা না, আমি ভাবছিলাম যে ঘুমাই যাবো, কিন্তু পরে দেখতেছি না বন্ধুর কথা মনে হলো, আপনার কথা মনে হলো, পরে আমিও তেমন কিছু খাইনি ভাই। প্রবাসীদের আর বেসালার লাইফ সেম সেম একই তো, বুঝছেন না? শ্যামে একটু খাইলাম আর একটু ওই কলিজা দিয়ে খাইলাম, খাইয়ার পরে ঘুমের আগে আপনার কথা মনে পড়ছে, পরে কই না আগে ভাইদের সাথে দেখা করে বন্ধুর সাথে দেখা করে। না, আমি তো তোমার বন্ধুর সাথে বসে বসে আড্ডা মারতেছি, আমাদের তো আর যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই, আচ্ছা বিশেষ করে ঘোরার মতো পরিস্থিতি নাই। গাড়ি একটা রাইকে আসছি রিয়াদে, আমি আছি দাম্মামে। আচ্ছা আচ্ছা 2 দিন আগে দিয়ে আমার অ্যালার্ট বোম, তো এটা নিয়ে আছি আতঙ্কের ভিতরে। আসলে আমাদের জীবনটাই খুব রিস্কের ভিতরে আছি, যাই হোক কারণ আমরা প্রবাসে আছি, সবাই ফ্যামিলি আত্মীয় স্বজন ছেড়ে আমরা দূর প্রবাসে পড়ে আছি। আসলে এই কষ্টটা যারা বুঝে, যারা প্রবাসী তারাই বুঝে, তারাই বুঝে। হ্যাঁ 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 অন্য কারো বোঝার কোনো ক্ষমতা নাই। আর বিশেষ করে আমরা পরিবারের জন্যই আমরা সবাই প্রবাসে পড়ে আছি। আসলে নিজের জন্য কিছু না, আমরা যা টাকা ইনকাম করি, একজন মানুষ আরামায়েসে বাংলাদেশেও চলতে পারবো যে টাকা ইনকাম করি। সেটা তো অবশ্যই। আর আমরা সবাই প্রবাসীর জন্য পড়ে থাকি, প্রবাসে আছি আমরা পরিবারের জন্য। তো বিশেষ করে চেষ্টা করি পরিবারকে খুশি রাখার জন্য, নিজের যত যাই হোক কষ্ট যাই হোক। হ্যাঁ সেটাই। আমরা প্রবাসীরাই যে পুরান জামা কাপড় পরে ঈদ করি, অথচ এটা তো ফ্যামিলির সবাই বুঝে না ভাই। ফ্যামিলি এটা তো বুঝে, জানে। ফ্যামিলি সবাই বুঝে না যে তা না। না ভাই, অনেকে আছে ভাই, অনেক ফ্যামিলি আছে যে টাকা পাঠাও না, টাকা কি খাইয়ে ফেলেছো, কিন্তু প্রবাসীদের কষ্ট যদি সে একদিন আইসা দেখতে পারতো যে কষ্টটা কি জিনিস, কিভাবে টাকাটা ইনকাম করে, সোর্সটা কিভাবে আসে, তাইলে অনুভব করতে কি পারতো, বন্ধু? তাইলে অনুভব করতে পারতো। কারণ ভাইয়ের অনুভূতিটা বলেন। আলামিন ভাই, আপনার ঈদ কেমন কাটছে? আমার অনুভূতি আর নতুন করে বলার কি আছে, বাইরে বলছি আমারও সেম অবস্থা। আপনি ঘুম গেছেন না? এই ঘুম থেকে উঠলাম। আসলে আমাদের সবার একই আমাদের অবস্থা। প্রবাসীদের ঈদটা এইভাবে যায় আর কি। আমাদের ঈদ না, আসলে আমাদের নতুন জামা কাপড় পরে কোথায় যে যাবো, কোথায় ঘুরতে যাব, ওই ধরনের পরিস্থিতি নেই। কারণ আমরা কি নতুন জামা কাপড় কিনতে পারি না? পারি। তো নতুন জামা কাপড় কিনতে যাবো কই? যাওয়ার মতো তো কোনো জায়গায় নাই, সারাদিনই রুমের ভিতরেই থাকি, বাইরে ঘোরার মতো কোনো জায়গা নেই। আর গাড়ি নিয়ে তো পুরো সৌদি আরবের ভিতরেই ঘুরি। তা আমাদের প্রবাসটাই এমন, প্রবাসটাই এমন। যারা আমাদের এই প্রবাসে আছে, যারা আমরা আছি, আমরা সবাই বুঝতে পারি আসলে প্রবাসটা কেমন। সেটাই তো, আমাদের জন্য দোয়া করবেন। সকল প্রবাসীকে হ্যাঁ সুস্থ সেটাই। রাখেন, ভালো ভালো রাখেন, রাখেন। এবং পরিবারের জন্য যেন সবাই একটু রুজি রোজগার করে পরিবারকে দিতে পারেন। সবাই কষ্ট করে, সবাই পরিবারের জন্যই করে। আসলে প্রবাসীরা নিজের জন্য 100% থেকে 10% লোক নিজের জন্য কোনো কিছু করে না, রাখেও না। দিন শেষে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের লাইক শেয়ার কমেন্টস সবাই আমাদের জন্য করবেন। কারণ ইনশাআল্লাহ। প্রবাসীরা অনেক কষ্ট করে, রেমিটেন্স যোদ্ধা তারা, তাদেরকে আপনারা যদি পথ চলা দেন, আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।